মাহফিলে গেল আপনাদের আমলটা ছুটবে না ইনশাল্লাহ। ভবিষ্যতে কোনো মাহফিলে গেলাম, সমস্যা কি, মাহফিলে গেলাম তো আমার আমল যেন না ছুটে। কারণ আপনি আমার রবকে খুশি করছেন প্রতিদিন মাগরিবের পরে কিছু আমল করে, কিন্তু আজকে আপনি রবের ওই আমলটা করলেন না, রব তো খুশি হবে না যে আমার বান্দা মাহফিল হলো দেখা আজকে ইবাদতটা করলো না, এটা কোনো কথা? তো হাদিসের অনুবাদটা শোনেন আগে। আপনার একটা অভ্যাস কি জানেন? আপনি প্রতিদিন মাগরিবের পরে মসজিদের এক কোনায় বৈশা বৈশা কিছু ইবাদত করেন যেটা এলাকাবাসী জানে না। সর্বোচ্চ ইমাম সাহেব হয়তো জানে, বইলা দিচ্ছেন ইমাম সাহেবের, বা ইমাম সাহেব জানে না, আল্লাহ জানে। এরকম কিছু ইবাদত আপনি মসজিদের কোনায় বৈশা বৈশা একা একা করেন যেটা কেউ জানে না। অথবা আপনি ফজরের নামাজের পর সূর্য ওঠা পর্যন্ত বৈশা বৈশা কিছু জিকির করেন মসজিদে। সূর্য ওঠার পর হারাম সময় চলে যাওয়ার পর 2 রাকাত নামাজ পড়েন। হাদিসে আসছে কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতে পড়ে, জামাতে পড়ার পর সে যদি বসে থাকে, সূর্য উদিত হওয়া পর্যন্ত সে বসে বসে যদি আল্লাহর জিকির করে, সূর্য উদিত হওয়ার পর হারাম সময় চলে যাওয়ার পর সে যদি সাল্লা রাকাতাইন 2 রাকাত নামাজ পড়ে, কানা লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, তার আমলনামায় পরিপূর্ণ 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 হজ উমরার সওয়াব আল্লাহ লিখে দেন। এই আমলটা আপনাদের মধ্যে কেউ কেউ ডেলি করে, যেটা এলাকাবাসী আমরা অতটা খেয়াল করি না, কিন্তু আপনি করেন। হঠাৎ কি হয়েছে, একদিন আপনি অসুস্থ হয়ে গেছেন, এই দিন ফজরের সালাম ফিরানোর পর তাড়াতাড়ি বাসায় চলে গেছেন, বাড়িতে গিয়ে যদ্দূর পারছেন ইবাদত করে তাড়াতাড়ি শুয়ে গেছেন। এর মানে অসুস্থতার কারণে আজকে ইবাদতটা আপনি প্রতিদিনের মতো করতে পারেন নাই। অথবা মাগরিবের পরে আপনি অসুস্থতার কারণে প্রতিদিন যে ইবাদত করতেন আজকে সেটা করতে পারেন নাই অসুস্থতার কারণে। এখন আপনি যে অসুস্থতার কারণে করতে পারেন নাই, ব্যাপারটা দুনিয়াবাসী না জানলেও কে জানে? এই কথাটা বুঝে আসছে সবার? এবার হাদিস শুনেন কি বলে নবী। قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا كان على طريقة حسنة من العبادة ثم مرض, কোন বান্দা যখন ইবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করার পর সুম্মা মারিদ, বান্দা যখন অসুস্থ হয়ে যায়, এক বান্দা ইবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করে, প্রতিদিন নিয়ম করে করে সে ইবাদত করে, এমন সুন্দর সুন্দর ইবাদত, নবীজি বলেন হঠাৎ ওই বান্দা অসুস্থ হয়ে যায়, যাওয়ার পর কিলা লিল মালাকিল মুআক্কালি বিহি, তার সাথে তার আমলনামা লেখে যেই ফেরেশতা, ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে উকতুব বিমিসলি আমালিহি ইদা কানা তালিকা, ও ফেরেশতা লেখা বন্ধ রাখো না, ও অসুস্থতার কারণে গতকালকের ইবাদত গুলা করতে পারে নাই, আমি আল্লাহ তো কম দিতে পারি না, আমি তো জানি ও সুস্থ থাকলে আজকে ইবাদতটা করতো, অসুস্থতার কারণে করে নাই, তো সমস্যা কি করে নাই, তুমি সওয়াব লেখা বন্ধ করবা না, গতকালকের মতো আজকেও সওয়াব লেখো। আমার বান্দা যে ইবাদত কেন করে না সেটা তো আমি জানি, সওয়াব লেখো। আল্লাহ আমাদের সকলকে পার্সোনাল কিছু ইবাদত আমরা করার তৌফিক দান করেন। আপনি কিছু কিছু পার্সোনাল ইবাদত যেটা কেউ জানবে না, এই কিছু ইবাদত গ্রহণ করেন। হঠাৎ যেদিন করতে পারবেন না, আপনার এই পার্সোনাল ইবাদতটা জানে কে? সেদিন আল্লাহ ফেরেশতাকে বলবে আমার বান্দা যে করতো ইবাদতটা সেটা তো আমি জানি, আর আজকে কেন করে না সেটাও আমি জানি, সওয়াব লেখা বন্ধ করবা না, লিখতে থাকো। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। এই হলো হাদিস থেকে দ্বিতীয় দৃষ্টান্ত আমরা জানলাম। দৃষ্টান্ত নাম্বার 3, তিরমিজির বর্ণনা 2201 নম্বর হাদিস। এই হাদিস